টুকরো কাপড় দিয়ে এই সেলার আর কামিজটা বানিয়ে ফেললাম। তো চলুন কীভাবে বানিয়েছি সেটা দেখা যাক। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো টুকরা কাপড় দিয়ে কীভাবে এই কামিজটা এবং সেলারটা বানিয়েছি। সেলার ভিডিও আমি দিয়েছি। সেলার আমি 6 কলি দিয়ে বানিয়েছি। তো কামিজটা আপনাদের সাথে শেয়ার করতে চলুন। তো এটা লম্বা নিয়েছি আমি 16 ইঞ্চি, কাঁধ নিয়েছি 4 ইঞ্চি, বগল নিয়েছি 4 ইঞ্চি, আর যেটা ঘের সেটা আমি নিয়েছি হলো 7 ইঞ্চি বডি, আর সব কিছু আমি 7 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর এখন এটাকে আমি দাগ কেটে কাটিং করে নিয়েছি। চলুন এখন সেলাই করব। তো প্রথমে এটাকে আমি গলাটা আগে ডিজাইন করে নেব। তো এই ভিডিওটা আমার আলাদাভাবে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো প্রথমে এটা আমি কাপড়টার সাথে আয়রন করে নিয়েছি। এই কাপড়টা আমি সেলার বানিয়েছি 6 কলি দিয়ে, সেই ভিডিও আছে, দেখে নিন। তো এখন এটাকে আমি সুন্দর করে মাপ নিয়ে কেটে নিয়েছি। যেহেতু আমি এটা সুন্দর করে গোল করে বসবে, তো সেই অনুযায়ী আমি এটাকে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর দেখুন গোল করে রাউন্ড করে নিয়েছি। এখন আমি গলার মাপটা নেব। সেই জন্য এই ধরুন গলা আমার নেবে, মানে এটা যেটুকু আমার গলাটা থাকবে, এটা গলা থাকবে আমার 4 ইঞ্চি, আর লম্বাতে পারে 2 ইঞ্চি। তো এরকম করে আমি সুন্দর করে কাটিং করে নেব। এখানে আমার 2 ইঞ্চি গেছে, আর এটা টোটালটাই আবার 4 ইঞ্চি গেছে। মানে উপরে যে কাটটা, সে পুরো কাটটা আমি এখানে নিয়েছি। তো এখন এটাকে নেওয়ার পর সুন্দর করে আমি 1/2 ইঞ্চি করে কেটে সেলাই করে নিয়েছি, একটু বেশি বাড়তি নিয়ে। তো দেখুন সেলাই করা হয়ে গেল। এখন এটাকে আমি জামার সাথে বসিয়ে নেব। এটা আমি পাইল সেটে দিয়েছি, আর ওটা উল্টে সেটে দিয়েছি। উল্টে যেহেতু সামনে পড়বে, সেই জন্য আমি উল্টিয়ে নিয়ে যেতে সেলাই করার পর এখন আমি আরেকটা সেলাই করে নিচ্ছি। এখন এর উপর আমি একটা লেস বসিয়ে দিলাম। তো লেস বসানোর পর এখন আমি আরেকটু ফুল বসাবো। তো দুটো ফুল বসিয়ে দেবো সুন্দর করে, দুটো না একটা ফুল বসিয়ে দেবো। তাহলে ফাইনাল লুকটা দেখুন কেমন হয়েছে। এখন পিছনের পাটটা, পিছনে যে ফাড়াটা, সেই পট্টিটা আমি বসিয়ে দেবো। তো বসিয়ে দেওয়ার পর সেলাই করে নিয়ে উল্টিয়ে সেলাই করে নেব। আর একটা চাপ সেলাই দিয়ে দেবো। প্রথমত আমি চাপ সেলাই দেবো, তারপর সাইডের যে সেলাইটা, সেই সেলাইটা দেবো। তো চাপ সেলাইটা দেওয়ার পর এখন আমি যে ভিতরে যে পট্টির কাপড়টা, সেটা আমি সুন্দর করে সেলাই করে নেব। তো দেখুন সুন্দর সেলাই করা হয়ে গেল। এখন এটাকে আমি পাইপিং দেব। তো যেহেতু আমি এই কাপড় দিয়ে পাইপিং দিয়েছি, তো এই কাপড় দিয়ে আমি সুন্দর করে গলাটা পাইপিং দেব। তো দেখুন এইভাবে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি পুরোটুকু গলার মধ্যে দিয়ে। সুন্দর একটু বাড়তি কাপড় নেবেন, যেহেতু এখানে আমার সেলাই করা হয়ে গেছে, এটা যেন ভিতরে যায় ততটুকু আপনার কাপড়টা যেন নেবেন। তো দেখুন এরকমভাবে সুন্দর করে কাপড়টা বেশি নিয়ে নেবেন। তো দেখুন পাইপিং দেওয়া, গলার পাইপিংটা সুন্দরভাবে পাইপিং দিয়ে বসিয়েছি। তো এরকম সেমভাবে দোনো সাইডে আমি সেলাই করে নেব। তো দেখুন সেলাই করা হয়ে গেল পুরোটা। এখন আমি কাঁধ জয়েন করে নেব। দোনো কাঁধই আমি ডবল করে সেলাই করে নেব। তো ডবল করে সেলাই করা আমার হয়ে গেল। এখন আমি হাতার যে পাইপিংটা, সেই পাইপিংটা দেবো। তো পুরোটুকু এরকমভাবে আমি সেলাই করে নেব। সেলাই করার পর মানে কোনা কোনা করে কেটে আমি আরেকটা চাপ সেলাই দেবো। দেখুন কোনা কোনা কেটে নিয়েছি, এখন আমি আরেকটা চাপ সেলাই দেবো। দেখুন পুরোটুকু আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেল। তো এখন দোনো সাইডে আমি সেলাই করে নিচ্ছি। এখন নিচে যে কামিজটা, সেটা আমি মানে জয়েন করব, সেই জন্য আমি সেটা কাপড়টা জয়েন দিচ্ছি। তো এখন আমি কামিজের সাথে এই কাপড়টা জয়েন করে নেব। এই কাপড়টা জয়েন করা মানে কি, মানে টুকরা কাপড় ছিল, ছোটো হয়েছে, এই জন্য আমি 2টা কাপড় জয়েন করে নিয়েছি। তো দেখুন কীভাবে আমি জয়েন করে নিচ্ছি। এটাকে আমি লাগিয়ে উল্টে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার পর আমি 2 সাইডে যে ফাড়াটা, সেখানে আমি সেলাই করে নিলাম। তো দেখুন দোনো সাইডে আমি সেলাই করে নিচ্ছি। এরকমভাবে আপনারা দোনো সাইডে সেলাই করে নেবেন। আর আমার যদি নতুন নতুন বেবি ড্রেস দেখতে চান, অবশ্যই আমার ফেসবুক পেজে পুরো ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো এখন এটাকে আমি যে ফাড়াটা, সেই ফাড়াটা আমি পুরোটুকু সেলাই করে নিচ্ছি। ফাড়া দোনো সাইডেই আমি সুন্দর করে সেলাই করে নেব। তো দেখুন দোনো সাইডে সেলাই করার পর এখন নিচে যে সেলাইটা, সেই সেলাইটা আমি সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা পুরোটুকু দেওয়া হয়ে গেলে এর উপর আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখুন চাপ সেলাইটা আমি কীভাবে দিচ্ছি, এভাবে আপনারা চাপ সেলাই দিয়ে দেবেন। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। তো তো হয়ে গেল টুকরা কাপড় দিয়ে ডিজাইনের কামিজ বেবির জন্য। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।